আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রম পাপা এন্ড মাবরুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে। আজকে একটা মুভি রিভিউ করতে চলে আসলাম আপনাদের সাথে। সিনেমাটার নামটা আমি বলবো তার আগে বলে নিচ্ছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। এই সিনেমাটা আমার রিভিউ করতে অনেকটা সময় লেগে গেল। বেসিক্যালি সিনেমাটা রিলিজ হয়েছিল গত ঈদে, আমার দেখতে দেখতে এই ঈদ হয়ে গেল। আমি আজকে রিভিউ করবো হচ্ছে রাজকুমার সিনেমাটা, হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার সিনেমাটা। যদিও এখন তুফান চলছে, ডেফিনেটলি তুফানটা হয়তো আগামীকাল অথবা পরশুদিন দেখবো। দেখার পর ওই সিনেমার রিভিউ নিয়েও আপনাদের সামনে আসবো। তো রাজকুমার সিনেমা কেমন লাগলো এ ব্যাপারে আপনাদের সাথে বলবো। আমি শুরু থেকে বলি, আস্তে আস্তে পার্ট বাই পার্ট যাই। আর নেগেটিভ দিক পজিটিভ দিক স্পেসিফিকভাবে বলবো না, এটা জাস্ট নর্মালি বলতে থাকবো। আর রাজকুমার সিনেমাটা শুরু হলো সিনেমার কমেডি পোর্শন দিয়েই শুরু হয়েছে। বেশ কিছু কমেডি সিন আছে, ভালোই কমেডি সিন আছে এই সিনেমাটার মধ্যে। কমেডি সিনগুলো আসলে আপনাকে হাসাবে, এর ইজ নো ডাউট। আপনি হাসবেন ডেফিনেটলি। বেশ মজা দিয়েছে কমেডি সিনগুলো। এছাড়া সিনেমাটার মধ্যে শুরুর দিকটা আমার মনে হয়েছিল সিনেমার মধ্যে কিছু প্লট হোল আছে এরকম, বা হয়তো একটু একটু শেকি মনে হচ্ছিল সিনেমাটা, অ্যাজ লাইক হিমেল আশরাফের যে লাস্ট ইয়ারের যে সিনেমা প্রিয়তমা, সেই প্রিয়তমাটা তো এরকম প্লট হোল ছিল, তবে ওইটার প্লট হোলের ব্যাপারটা অনেক লম্বা ছিল। ওই সিনেমাটা শুরুই হয়েছে মনে হয়েছিল সিনেমা শেষ হওয়ার 40 মিনিট আগে, অ্যাজ লাইক রাজকুমার সিনেমাটাও হয়তো 40 না, হয়তো ঘন্টাখানেক আগে শুরু হয়েছে এরকম মনে হয়েছে, শেষ হওয়ার ঘন্টাখানেক আগে। এর আগ পর্যন্ত যা হয়েছে সেখানে মনে হয়েছে অনেক লুপহোল রয়েছে। আসলে ওই জিনিসগুলা মনে হয়েছে যে একটু কেমন যেন সে কি লেগেছে আমার কাছে অতটা ইমপ্রেসিভ অতটা মনে হয়নি। বাট লাস্ট 1 আওয়ার রাজকুমার সিনেমার যে এক্সপিরিয়েন্সটা আপনাকে দিবে, দ্যাট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। লাস্ট 1 ঘন্টা আপনি যে সিনেমাটোগ্রাফির মধ্যে দিয়ে যাবেন, সেটা সেটা সত্যিকার দুর্দান্ত কিছু মোমেন্টসের মধ্যে দিয়ে যাবেন। বলা যায় রাজকুমার আপনাকে একটা ইমোশনাল রোলার কোস্টারের মধ্যে ভাসিয়ে নিয়ে যাবে শেষ মোমেন্টসে। এক্ষেত্রে আমি বলবো ব্যাকগ্রাউন্ড স্কোরে কাজ করেছে ইমন সাহা, দুর্দান্ত লেভেলের কাজ করেছে। আপনারা জানেন সবাই যে এই সিনেমায় মাহিয়া মাহির স্পেশাল অ্যাপিয়ারেন্সের একটা কাজ রয়েছে। বলা যায় ওটাকে স্পেশাল অ্যাপিয়ারেন্স বললেও ভুল হবে, ওটাকে বলা যায় যে মেইন লেডি ক্যারেক্টার। যদি মেইন লেডি ক্যারেক্টারের এক্সপ্লোরটাই হয়েছে শেষ মোমেন্টসে, কিন্তু তারপরেও ওই মাহিয়া মাহির যে মোমেন্টসগুলা দারুণভাবে চিত্রায়িত করেছে হিমেল আশরাফ। ওই মোমেন্টসগুলো দারুণ লেগেছে, বেশ ভালো উপভোগ্য ছিল। এছাড়া সিনেমার মধ্যে আহমেদ শরীফের যে রোলটা ছিল, ওই রোলটাও বেশ ইমপ্রেসিভ। একটা সময় আহমেদ শরীফের মানে মনে হচ্ছিল যে ওইটাও সে কি মনে হচ্ছিল, বাট যখন আহমেদ শরীফকে যখন দেশাত্মবোধের মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে, ওই মোমেন্টসটা দেখার মতো ছিল। ওই সময় হিমেল আশরাফ যে পোর্ট্রেটা করেছে, দ্যাট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। এটা ডেফিনেটলি আপনাকে হার্ট টাচ করবে। যে দেশের বাইরে গেলেই যে মানুষ কতটা হ্যাপি থাকে বা থাকে না, ওই মোমেন্টসের মধ্যে সে কিন্তু সেটা ভালোভাবে বুঝিয়েছে। শাকিব খানের চোখে, আমি শাকিব খানের ব্যাপারেও আসছি, ওয়ান বাই ওয়ান আসছি। শাকিব খানের দৃষ্টিতে যে আহমেদ শরীফকে যে দেখতে পাচ্ছিলেন ওই মোমেন্টসটাতে, আহমেদ শরীফ যে দেশের প্রতি যে তার একটা ফিল, যে মাটির যে গন্ধ সে যেভাবে নিচ্ছিল, সত্যি মানে হিমেল আশরাফ এই জায়গাটায় দারুণ কাজ করেছে। দ্যাট ওয়াজ ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি সুপার ছিল। তারেক আনাম খান যথারীতি খুব স্ট্রং একটা ক্যারেক্টার, ভালো করেছে। এখানে আমার প্রবলেম যেটা লেগেছে তারেক আনাম খানের দাড়ি এবং আরশ খানের দাড়ি, আমার পুরো প্রবলেম মনে হয় জাস্ট দড়ি দিয়ে কিছু চুল ঝুলিয়ে রেখেছে। এটা মানে আমার মেকআপ আর্টিস্টে, আমার মেকআপের ক্ষেত্রে এই জিনিসটা আমার মনে হয়েছে, এটা একটু প্রবলেম মনে হয়েছে। আরশ খান খারাপ না, আরশ খানের স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল, ঠিক আছে, খুবই স্ট্যাচু ক্যারেক্টার, সো ওইটাও বেশ ভালো লেগেছে আর কি, ভালো ছিল। ব্যাকগ্রাউন্ড স্কোর ইমন সাহা দারুণ কাজ করেছে শেষ মোমেন্টসে, ইমন সাহার কাজটা অনেক ভালো লেগেছে। এবার আসি শাকিব খানের অভিনয়ের ব্যাপারে। দেখেন শাকিব খানের অভিনয়ে কখনোই আমার কাছে নেগেটিভ মনে হয়নি। শাকিব খান এর আগে প্রচুর পরিমাণ সস্তা অভিনয় করেছে সিনেমায়, তার মানে সস্তা অভিনয় না, অ্যাকচুয়ালি সস্তা সিনেমায় অভিনয় করেছে। সো কিন্তু তখনও ওই সস্তা সিনেমাতেও শাকিব খানের অভিনয়কে কখনো আমার কাছে মানে ওভার রেটেড মনে হয়নি। মনে হয়েছে যে না, ওই সস্তা কমার্শিয়ালের মধ্যেও শাকিব খানের যে পারফরমেন্স ডেলিভারটা ছিল সেটা দারুণ ছিল। বাট সিনেমা সস্তা ছিল বিধায় কখনোই মানে শাকিব খানকে আমরা ওইভাবে মূল্যায়ন করিনি। তো শাকিব খানের এই আমি বলবো শাকিব খানের নবজাগরণের পেছনে, এখন কোনো নতুন যে জাগরণটা হচ্ছে শাকিব খানের, এর পেছনে আসলে মূল ক্রেডিটটা হচ্ছে হিমেল আশরাফের। লাস্ট ইয়ার প্রিয়তমা, সেখানে ওই যে বললাম লাস্ট 40 মিনিট দুর্দান্ত করেছিল। তো ওখানেও কিন্তু শাকিব খান যে কতটা দুর্দান্ত অভিনয় করেন,
ওই সিনেমায় কিন্তু ভালোভাবে কিন্তু পরিস্ফুটিত হয়েছিল, এবং এই রাজকুমার সিনেমাতেও দারুণ হয়েছে। শুরুতে তার যেমন হাস্যোজ্জ্বল অভিনয় শৈলী, কতটা ন্যাচারাল ছিল, বা অ্যাকচুয়ালি বলা যায় যে গ্রামের টিকটকার যে ছেলেরা আছে তাদের যে হেয়ার লুক থাকে, গেট আপ থাকে, তো সেখানে শাকিব খানের প্যাটার্নটাও ঠিক ওই টাইপেরই ছিল। আর মানানসই ছিল, মানানসই ছিল, সে ক্যারেক্টারের মধ্যে সে ঢুকে গেছে। এবং সে ইমোশনাল দৃশ্যে তার যে বডি মুভমেন্ট, তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে চাহনি, দ্যাট ওয়াজ সুপার। মানে অ্যাকচুয়ালি মানে একমাত্র আপনি শাকিব খানের পারফরমেন্স উপভোগ করবেন, রাজকুমার সিনেমাটার শাকিব খানের পারফরমেন্স আপনি উপভোগ করবেন, দারুণ। আর আমার মনে হয়েছে শাকিব খানের এই জাগরণটা, এই যে তুফানে এসে যে ব্লাস্ট হয়েছে, রায়হান রাফি ডেফিনেটলি এই মুহূর্তে সব থেকে হটকেক ডিরেক্টর রায়হান রাফি, তো এখানে কোনো সন্দেহ নাই। বাট এই যে শাকিব খানের প্রতি যে একটা শ্রেণীর দর্শকের যে মনোভাব যে ভেঙে যে শাকিব খানের প্রতি যেটা পজিটিভ ভাইব ক্রিয়েট হওয়া, এটা আমি বলবো এটার অবদান হিমেল আশরাফের। প্রিয়তমার পর রাজকুমারে একদম বলা যায় এটা ব্লাস্ট হয়েছে, আর ওই পজিটিভনেসটাই তুফানের উপর এসে পড়েছে, আর তুফানে এসে পুরো জিনিসটা ব্লাস্ট হয়েছে। তুফান দেখে আমি ডেফিনেটলি ব্যাপারেও বলবো। এছাড়াও এই সিনেমার মধ্যে ডক্টর এজাজ, আমরা জানি সে কতটা ন্যাচারাল অ্যাক্টর, দারুণ করেছে। তার কমিক টাইমিং ছিল সুপার, মানে সুপার লেভেলে ছিল তার কমিক টাইমিং, ওইটাতে আমরা অনেক হেসেছি, বেশ মজা লেগেছে। এছাড়া সিনেমার সব থেকে টাচি মোমেন্টস হচ্ছে, এটা তো আপনারা জানেন, এখন আসলে স্পয়লার হয়ে গেছে, লাস্ট মোমেন্টে যখন এটা অনেক কন্ট্রোভার্সিয়াল ছিল যে শাকিব খানের মরে যাওয়া এই সিনেমার মধ্যে, এটা বেশ কন্ট্রোভার্সিয়াল ছিল। হ্যাঁ আসলেই, মানে আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো সীমান্ত রক্ষীদের গুলিতে হয়তো মারা গিয়েছে কিনা, যেহেতু এর আগে দর্শক রিভিউ বা আগের অনেক ঘটনা আমরা বুঝে ফেলেছিলাম, তো আমি ভেবেছিলাম হয়তো কোনো সীমান্ত রক্ষী বা হয়তো পুলিশের গুলি, বা হয়তো আমেরিকাতেও হয়তো এরকম উল্টাপাল্টা কিছুতে হয়তো একটা ক্রস ফায়ারে মারাটা গেছে কিনা, এরকম হতে পারে। বাট অ্যাকচুয়ালি ওখানে যে ক্যারেক্টার এসে শাকিব খানকে মেরেছে, জিনিসটা আসলে হাস্যকরই লেগেছে। সো ওই জায়গায় ওই ক্যারেক্টারের ওই ক্যারেক্টারের অ্যাটলিস্ট উপস্থিতিটা একদম, মানে ওই মোমেন্টসে জিনিসটা আসলে হয়নি। কিন্তু তারপরও ডিরেক্টরের সিনেমাটোগ্রাফি, তার ক্যামেরার কাজ, এক্সপ্রেশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং ইভেন লাস্ট মোমেন্টে প্রিন্স মাহমুদের মিউজিকে যে গানটা রিয়াজ যেটা গিয়েছে, মা শিরোনামের যে গানটা, ওই মোমেন্টসটাকে অনেক ভারী করে তুলেছিল। তো এটা হচ্ছে তার একটা ভালো ক্রেডিট, ডেফিনেটলি ক্রেডিট। কিন্তু লেম লেগেছে ওইটাই যে যে ক্যারেক্টার এসে শাকিব খানকে গুলি করেছে, মানে মেরেছে আর কি, ওই জিনিসটাই সব থেকে বেশি লেম লেগেছে আর কি। এছাড়া যে ফরেন যে অ্যাক্ট্রেস বা নায়িকা হিসেবে যিনি আছেন সিনেমায়, কোর্টনি কফি, তো তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল তার বাংলা মানে বাংলা কথার দিক থেকে, তাকে অ্যাকচুয়ালি যে বাংলা যেভাবে বলছিল আধা ছেড়া, তো অ্যাকচুয়ালি ওইটা নিয়ে বেশ মানে কন্ট্রোভার্সি হচ্ছিল। বাট আমার কাছে আসলে ব্যাপারটা আসলে অতটা নেগেটিভ মনে হয়নি, আমার কাছে মনে হয়েছে ঠিকই আছে। কজ হচ্ছে আমেরিকা থেকে একটা মেয়ে এসছে, তার বাবা বাঙালি ছিলেন আর মা ছিলেন আমেরিকান, এটা এটা পরবর্তী হিস্ট্রিতে বলেছে আর কি। সো ওরকম একটা ক্যারেক্টার যখন এসে উপস্থিত হয়, তার বাংলা জানতেই পারে, যেহেতু তার বাবা বাঙালি ছিল, আর বাংলা অতটা ভাঙাচোরা হবে এটা অস্বাভাবিক কিছু না, এটা ন্যাচারাল। সো কোর্টনি কফির পারফরমেন্স ওভারঅল একেবারে খারাপ ছিল না, একেবারে খারাপ, যেহেতু প্রফেশনাল অ্যাক্ট্রেস না, সো অতটা আমি বলবো না তাদের খারাপ ছিল। তো এই হচ্ছে ওভারঅল রাজকুমার সিনেমা নিয়ে আমার মতামত। সিনেমাটা আপনারা দেখতে পারেন, ডেফিনেটলি ওয়ান টাইম ওয়াচ, ভালো লাগবে। অ্যাটলিস্ট বিশেষ করে শেষ 1 ঘন্টা, লাস্ট 1 ঘন্টা দুর্দান্ত, এটা মানে দুর্দান্ত হয়েছে লাস্ট 1 ঘন্টা। 2 ঘন্টা 15 মিনিটের সিনেমা, 2 ঘন্টা 15 মিনিটের প্রথম 1 ঘন্টা সেখানে কমেডির জন্য, কমেডিগুলো আপনাদের ভালো লাগবে, রেস্ট অফ থিংস মনে হবে যেগুলো লেম মনে হবে, বাট লাস্ট 1 আওয়ার দ্যাটস সুপার, দ্যাটস অ্যাবসলিউট সুপার। সো এই ছিল রাজকুমার নিয়ে আমার মতামত। আমার এই রিভিউ সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর অ্যাজ সুন অ্যাজ পসিবল তুফানের রিভিউ নিয়ে আসছি। সো সবাই তুফানে গতিতে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমিও তুফানে গতিতে তুফান সিনেমার রিভিউ নিয়ে আসছি। টিল দেন, আল্লাহ হাফেজ।